সুতরাং একজন সুস্থ সবল মানসিক ভারসাম্য সম্পন্ন কোন ব্যক্তি গণভোটের বিপক্ষে যেতে পারে না। আমরা বলতে চাই, যারা 24 সালে গণভোটের বিপক্ষে ন্যায়ের ক্যাম্পেইন করছেন, আগামী বাংলাদেশে আপনাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তরুণ ছাত্র সমাজ আপনাদেরকে আগামী বাংলাদেশে দেখতে চায় না। আপনারা রাজনীতি ছেড়ে দেন। যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, গণভোটে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করুন। আমাদের ব্যর্থতা এখানে আমরা যারা আছি, আমার মনে হয় না কেউ কোনোদিন ভোট দিতে পারছেন। আমি আমার জীবনে শুধুমাত্র ডাকসু ছাড়া আর কোথাও ভোট দিতে পারি নাই। এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটা ব্যর্থতা। গণভোটে হাত দেওয়ার মাধ্যমে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। আমরা বাংলাদেশে ইনসাফ কায়েম করব। গোলামীর জিনজির ভেঙে বাংলাদেশে আবার নতুন করে আজাদী কায়েম হবে। গণভোটে হাত দেওয়ার মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমাদের আপসহীন নেত্রী, সকলের সম্মানিত বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন, তাহলে তিনি খুব দুঃখ পেতেন যদি দেখতেন তাদের নেতা কর্মীরা এখনো বিভিন্ন জায়গায় ন্যায়ের ক্যাম্পেইন করছে। যে ব্যক্তি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই গণতন্ত্রের বিপক্ষে যে যারা ন্যায়ের ক্যাম্পেইন করে, তাদের বাংলাদেশ থেকে উৎখাত করা হবে। সুতরাং এখানে যারা আছেন, আমরা বিশ্বাস করি সকলে গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করছেন। তাদেরকে অনুরোধ করব, গ্রামে গঞ্জে গিয়ে, প্রত্যেকের বাড়িতে গিয়ে, প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে আপনারা গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন করবেন।